আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের এই গাণিতিক সমস্যাটি সমাধান করব, যেখানে বলছে x ডিভাইডেড b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড a প্লাস b হলে প্রমাণ করো যে এই a ডিভাইডেড y প্লাস z মাইনাস x ইকুয়াল b ডিভাইডেড z প্লাস x মাইনাস y ইকুয়াল c ডিভাইডেড x প্লাস y মাইনাস z। এটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, সবগুলো সমান প্রমাণ করতে হচ্ছে, তাই করতে হচ্ছে না। এখন এইগুলো অনুপাত দেওয়া আছে, তিনটা সমান অনুপাত দেওয়া আছে। এইটাকে আমাদের এরকম তিনটা অনুপাত সমান দেওয়া থাকে, সেটাকে ধরে করব। সেটাকে কি করে করব? ধরে করব। তাহলে ধরি x ডিভাইডেড b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড a প্লাস b ইকুয়াল k ধরবো। এটাকে কি ধরবো? k, যে কোনো একটা অনুপাত ধরবো। তাহলে এখন একটা একটা করে জিরো দেখাবো। কি করে জিরো দেখাবো? মানে একটা একটা ইকুয়াল k দেখাবো। কি দেখাবো? তাহলে x প্লাস b প্লাস x ডিভাইডেড b প্লাস c ইকুয়াল কি? k। এখান থেকে x এর মান নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব? x এর মান। আর গুণ করলে x ইকুয়াল k ইনটু b প্লাস c। আর গুণ করব। কি গুণ করব? আর গুণ করব। তাহলে x এর নিচে কিছু না, মানে কি আছে 1, তার মানে x এর সাথে 1 গুণ করলে x হবে। x ইকুয়াল তাহলে k ইনটু b প্লাস c হচ্ছে c। এবার এটা ইকুয়াল কে দেখাবো? y ডিভাইডেড c প্লাস a ইকুয়াল k। তাহলে এখান থেকেও কি পার করে দিব? তাহলে y ইকুয়াল k c প্লাস a। আমরা এবার z এর মান নির্ণয় করব। এটা থেকে যাব। তাহলে z ডিভাইডেড a প্লাস b ইকুয়াল কি? k। তাহলে কি হচ্ছে? z ইকুয়াল k ইনটু a প্লাস k। এটুকু বোঝা গেছে? তাহলে এখন আমরা কি করব? যে x y z এর যে মান পাইলাম, এখানে দেখো তিনটাই সমান প্রমাণ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? তিনটাই সমান প্রমাণ করতে হচ্ছে। তার মানে এটা প্রথম পক্ষ, এটা দ্বিতীয় পক্ষ, আর এটা তৃতীয় পক্ষ। তিনটা পক্ষের মান যদি সমান আসে, তার মানে তিনটা কি হবে? সমান হবে। তার মানে প্রথম পক্ষ করব। প্রথম পক্ষ। তাহলে প্রথম পক্ষ কি দেওয়া আছে? দেখো তো, a ডিভাইডেড y প্লাস z মাইনাস কি? x। তাহলে এখন x y z এর কি বসাবো? মান বসাবো। তাহলে a রাখবো, x এর মান y এর মান বসাবো। y এর মান কি পাইছি? k ইনটু c প্লাস a প্লাস z এর জায়গায় z এর মান বসাবো। z এর মান কি পাইছি? k ইনটু a প্লাস b। তারপরে যেটা হচ্ছে x এর জায়গায় x এর মান বসাবো। x এর মান কি পাইছি? k ইনটু b প্লাস c। এখন আমরা কি করব? দেখো সবার থেকে কি কমন যায়? কি কমন যাচ্ছে না? তাহলে কি কমন নিলাম, থাকলো কি কি সেগুলো লিখবো। প্লাস আছে, তার মানে এটা যা ছিল তাই লিখবো। a প্লাস b। এখানে মাইনাস আছে, তার জন্য চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন? তাহলে মাইনাস b মাইনাস কি? c। তাহলে ক্যালকুলেশন করব। উপরে a রাখবো k ইনটু, এখানে দেখো কি কাটা যায়? এই b কাটা, প্লাস মাইনাস এর। তার মানে এই c কি কাটা? সামনে প্লাস আর সামনে কি? মাইনাস। তাহলে কি থাকলো? ইনটু 2a থাকলো। কি থাকলো? তাহলে এইটা প্লাস মাইনাস থাকলে অবশ্যই কাটা যাবে। তার মানে এখানে a, উপরে a, নিচে কি? a। লব হর একই হলে কাটা যায়। তাহলে উপরে কি থাকলো? 1, নিচে কি থাকলো? 2k। নিচে কি থাকলো? 2k। এবার দ্বিতীয় পক্ষ করব। কি করব? দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ কি ছিল? দ্বিতীয় পক্ষ ছিল হচ্ছে b ডিভাইডেড z প্লাস x মাইনাস কি? y। তাহলে আমরা b লিখবো, যেটা জায়গায় যেটার মান বসাবো। যেটার মান কি? a প্লাস কি? b। তারপরে প্লাস x এর জায়গায় x এর মান বসাবো। x এর মান কি? k ইনটু b প্লাস c মাইনাস k ইনটু কি ছিল? y এর জায়গায় y এর মান বসাবো। c প্লাস কি? আমরা কি করব? k কমন নিব। k কি নিব? কমন। তাহলে k যদি কমন নেই, তাহলে কি থাকে? দেখো, তাহলে k কমন নিলে a প্লাস b। এখানে প্লাস এর চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মাইনাস এর চিহ্নের পরিবর্তন হয়। তাহলে b প্লাস c। এখানে মাইনাস এর চিহ্নের কি হবে? পরিবর্তন। তাহলে আমরা যেটা যেটা কাটা যায় সেটা কাটবো। k ইনটু, তাহলে k কে কাটা যায়, দেখো এখানে মাইনাস c কাটা যায়, a আর k কাটা যায়। তাহলে কি থাকে? 2b থাকে। কি থাকে? 2b। তাহলে a b কাটা, তাহলে কি থাকলো? 1 ডিভাইডেড 2k। এবার তৃতীয় পক্ষ করব। এবার কি করব? তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কি আছে? তৃতীয় পক্ষে আছে হচ্ছে c ডিভাইডেড x প্লাস y মাইনাস কি? z। তাহলে x এর জায়গায় x এর মান বসাবো। x এর মান কি ছিল? k ইনটু b প্লাস c। তারপরে প্লাস হচ্ছে y এর জায়গায় y এর মান বসাবো k ইনটু c প্লাস a। তারপরে মাইনাস যেটা থেকে যেটা মান বসাবো k ইনটু a প্লাস b।
তাহলে আবার একই কাজ কে কমন নিব কে কি নিব তাহলে কি থাকে b প্লাস c প্লাস a মাইনাস c তাহলে কে c ডিভাইডেড এখন দেখো কি কি কাটা যায় এখানে a কাটা যাচ্ছে bb কি কাটা যাচ্ছে তাহলে কি থাকে k ইনটু 2c কি থাকে ac কি কাটা 1 ডিভাইডেড 2k 1 ডিভাইডেড কি 2k তার মানে প্রথম পক্ষ 1 ডিভাইডেড 2k বাই c দ্বিতীয় পক্ষ 1 ডিভাইডেড 2k তৃতীয় পক্ষ 1 ডিভাইডেড 2k সবগুলো মিলে গেছে না তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব প্রথম পক্ষ সমান সমান কি দ্বিতীয় পক্ষ সমান সমান কি তৃতীয় পক্ষ বোঝা গেছে এটা সমস্যা আছে